ও আমার লাভলি ভিউয়ার, সকালবেলা আজকে একদম ঘরে আটা ছিল না, তাই আজকে ময়দা রুটি করেছিলাম। কালকে কটা রাত্রিবেলায় আটা মানে রুটি বেঁচে গেছিলো, ওই দিয়েই সবাই মিলে খাওয়া দাওয়া মিলেমিশে করে নিলাম। ময়দা রুটি আর আটা রুটি মিশিয়ে তার সাথে কিন্তু ঝোল ঝোল আলুর তরকারি ছিল, যেটা আমার ছেলের খুব পছন্দ, আর ডিম সেদ্ধ তো ছিল। তারপরে এখানে দুপুরবেলা রান্না করবো বলে এখানে মৌলা মাছগুলো ফ্রিজে ছিল, তোমার দাদাভাই এনেছিল, সেদিনকে করা হয়নি, তাই মৌলা মাছ দিয়ে আজকে করবো চচ্চড়ি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি, একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখানে সবজির মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কাও 4-5টা কেটে নিয়েছি। আর এদিকে সবজিতে কী কেটেছি, পটল, কুমড়ো, আর কুমড়ো না, পটল, বেগুন আর আলু, এটাকে একদম কুচি কুচি করে মানে কেটে নিয়ে এখন আমার পেঁয়াজ টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। তারপর সবজিগুলো দিয়ে আর নুন হলুদ দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে ভাজছি। একটুখানি মিষ্টিও দিতে হবে, খেলে কিন্তু দারুণ লাগে। এই চচ্চড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর মোরলা মাছগুলো একটু কড়া কড়া করে ভাজে না, ব্যাপক লাগে। কিন্তু এই চচ্চড়িটা খেতে আমাদের সবাই পছন্দ করে। এই যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, এখন ঢাকা চাপা দিয়ে ভাজছি। আর এদিকে কিন্তু মৌলা মাছগুলো একদম ভাজা ভাজা চলছে, একদম কড়া করে ভাজছি, কেন কড়া করে না ভাজে না আমার ঠিক ভালো লাগে না, সেই জন্য কড়া কড়া করে ভাজছি। এদিকে মাছটা ভাজা হচ্ছে, আর এদিকে এই চচ্চড়িটাও করা হচ্ছে, মানে সব রান্নাটা করছি। আর এই যে এখন ভাজার পর্ব চলছে। আর তারপর এর মধ্যে কিন্তু একটুখানি আমি কিন্তু জল দেবো, একটুখানি জল দিয়ে ঢাকা চাপা দিয়ে এই রান্নাটা আমি কিন্তু করছি। আর এই যে এখন দেখতে পাচ্ছি একটুখানি জল দিয়ে কিন্তু ঢাকাটা মানে তুলে নিয়েছি, তুলে নিয়ে আবার একটুখানি নরম চরণ করে নিয়ে তারপরে আবার ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। আর লাস্টে কিন্তু এই যে আমি জলটা দিচ্ছি, তো জলটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু লাস্টে কিন্তু হয়ে যাওয়ার পরে আমি একটু মানে মাছগুলো ধুয়ে দিয়েছি, মৌলা মাছগুলো। তারপর ব্যাস আর একটুখানি নরমচরণ করে তারপর নামিয়ে নিয়েছি। আর এদিকে এবার কড়াটা কিন্তু চেঞ্জ করে নিয়েছিলাম, কেন ওই কড়াতে করবো চিকেন, সেই জন্য চিকেনটা ম্যারিনেট করা ছিল, তো এই চিকেনটা মানে ফোড়নে মশলা দিয়ে তারপর ম্যারিনেট করা চিকেনটাকে ওদিকে কষাচ্ছি। আর এই কড়াটা চেঞ্জ করে নিয়েছি, একদম তরকারির মাছগুলো নামিয়ে মৌলা মাছগুলো ভাজছিলাম, সেই মাছগুলোকে নামিয়ে চচ্চড়িটা দিয়ে তারপরে কিন্তু নিচে আমার চচ্চড়ি কিন্তু সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি মৌলা মাছগুলো দিয়ে একদম নরম চরণ করে একদম নামিয়ে দিয়েছি। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমাদের সববার এটা কিন্তু ভালোবাসে খেতে। আর ওদিকে চিকেনটাও হচ্ছে। আর কী করেছি তোমাদের সাথে দেখাচ্ছি, সবই আস্তে আস্তে আসছে। আর এবারে জামাইষষ্ঠীতে যেতে পারিনি, কেন মায়ের শরীরটা খুবই খারাপ, সেই জন্য জামাইষষ্ঠীতে যেতে পারলাম না। কিন্তু সব সময় এখন যাতায়াত হচ্ছে, জামাইষষ্ঠীটা নাই হোক, মার খুব খারাপ লাগছে। আমি বললাম দেখো তোমার শরীরটা আগে, তোমার শরীর সুস্থ হোক, তারপর নয় একদিন হবে, এই বলে মাকে সান্ত্বনা দেওয়া হলো। যাই হোক, এদিকে আমার মাছটাও কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে দিয়ে এই যে হয়ে গেছে মৌলা মাছ। তোমাদের সাথে গল্প করতে করতে মৌলা মাছের চচ্চড়ি হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু সবাই পছন্দ করে। আর কি করেছি সেটাও দেখেছি, ফ্রিজে ছিল পাবদা মাছ, এদিকে পাবদা মাছের একদম ঝাল করে নিয়েছি, একদম সর্ষে বাটা ছাড়া, জিরে বাটা দিয়ে একদম আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে করেছি ঝাল। এদিকে ভাতটাও উপর করে নিয়েছি, আর এদিকে চিকেনটা ফুটছে। এবার চিকেনটাকে একদম কষা কষা করেছিলাম, তারপরে আর সেই ভিডিওটা তোমাদের সাথে করা হয়নি। আর বাইরে খুব বৃষ্টি পড়ছিল আজকে সকাল থেকে, খুব বৃষ্টি ওয়েদার, কিন্তু ভালোই লাগে, মানে দেখতেও ভালো লাগে, আর ওয়েদারে ঘুমটাও বেশ ভালো হয়। এই ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে আবার একটা ভিডিওর সাথে, বাই।